মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন করলে তুমি এরকম? কেন করলে? আমার লড়াইয়ের একটু সম্মানটুকু দিলে না? কি হলো বলো বলো, বড় উত্তর দাও। চুপ করে আছো কেন? তোমার চাকরিটা আমাকে দিয়েছো বলে তোমার এতই কষ্ট হলো যে তুমি চাই না আমার ওরকম চাকরি, আমি ওরকম চাকরি করতে চাই না। পরাগ, কি হলো পরাগ? মাথা অন্তত নাড়ো। কিছু বলছো না কেন? এভাবে তাকিয়ে আছো আমার দিকে, এমন করে তাকিয়ে আছো যেন আমাকে কোনোদিনও তুমি দেখোইনি। কি হলো বলো? ম্যাডাম, ওনাকে উত্তেজিত করা যাবে না। উনি বোধহয় মেমোরি লস করেছেন ব্রেন ইনজুরিতে। কি হয়েছে? অ্যাকচুয়ালি আমরা এখনো শিওর নই। একটা ধাক্কা থেকে সাময়িক কথা বলা বন্ধ হয়ে যায়, ইভেন সাময়িক ট্রমার মধ্যেও ঢুকে যায়। উনি কথা না বললে আমরা ঠিক বুঝতে পারছি না ওনার কাউকে মনে আছে কি নেই। তবে ওনার চোখ মুখ দেখে যেটা মনে হচ্ছে এই জগতের কাউকে চেনেন না। আপনি ওনার সাথে আপনার মতো একটু কথা বলুন না, দেখুন না আপনাকে চিনতে পারেন কিনা। একটু পুরনো কথা বলুন ম্যাডাম। আপনি ফলো করুন ওনার চোখ মুখের বদল হয় কিনা। আপনি তো ওনার স্ত্রী, সব থেকে কাছের লোক, একমাত্র আপনি পারবেন। ম্যাডাম প্লিজ এই ব্যাপারে আমাদের একটু হেল্প করুন। আর একটা জিনিস খেয়াল করবেন, এক্সাইটমেন্ট ওনার জন্য এখন একদম ঠিক হবে না। আর হেড ইনজুরি ছিল বলেই আমরা ভয় পাচ্ছি ওনার মেমোরি এফেক্টেড হতে পারে। আপনি একজন শিক্ষিত মানুষ ম্যাডাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি বলছি। তবু আপনি যাওয়ার সময় একবার স্যারের সাথে কথা বলে যাবেন। চিনতে পারছে না কাউকে? আমারও তাই মনে হলো। এতগুলো কথা বললাম ওর সাথে, দেখুন কেমন বিস্ময় চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কোনোদিনও আমাকে দেখেইনি, চেনেই না। সেটাই তো বলছি ম্যাডাম, আপনি চেষ্টা করে দেখুন পারবেন। বিশেষ করে পুরনো কিছু কথা বলুন ম্যাডাম, যেগুলো উনি জানেন, যেই কথাগুলোর সাথে উনি রিলেটেড, এমন কিছু কথা বলুন ম্যাডাম। বুঝেছি, আজ থেকে একটা নতুন লড়াই শুরু হলো। না না, টেম্পোরারিও হতে পারে, এমনও হতে পারে কয়েকদিন পর ওনার মেমোরি ফিরেও আসতে পারে। অ্যাকচুয়ালি ওনার মেমোরি লস হয়েছে কিনা সেটাই আমরা আগে রিফাইন্ড করতে চাই। ম্যাডাম এই ব্যাপারে কাইন্ডলি আমাদের একটু হেল্প করবেন, সেই জন্যই আপনার কাছে বলতে আশা রাখছি আপনি একটু হেল্প করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব। আমি কথা বলছি ওর সাথে, আমি দেখি ও কি বলে। আমি যাওয়ার সময় জানিয়ে যাবো আপনাদের। থ্যাংক ইউ। পরাগ, পরাগ, কষ্ট হচ্ছে মাথা? চিনতে পারছো না আমাকে? পরাগ, আমি ভালো করে দেখো, আমি শিমুল, তোমার বউ। মা এসেছেন জানো, বাইরে বসে আছেন, খুব কান্নাকাটি করছেন। তোমার মা তো তোমায় খুব ভালোবাসে, জানো তো তুমি?
কোথায় চলে গেছিলে তুমি বাড়ি ছেড়ে? কেন চলে গিয়েছিলে পরাগ? আমি তোমাকে বলে গিয়েছিলাম না যে আমি স্কুলে যাচ্ছি? তোমার সাথে এত কথা হলো আমার যাওয়ার সময়। আমি বললাম যে আমার স্কুল থেকে ফিরতে দেরি হবে, সামনে ফাংশন আছে, 25শে বৈশাখের ফাংশন। তুমি তো আমাকে এই কথা বললে, বলো ভালো করে রিহার্সাল করো, ভালো করে প্রোগ্রাম করতে হবে, সবার মন জয় করতে হবে। এত কথা হলো তো তোমার সাথে, কই তো তুমি আমাকে কিছু বললে না পরাগ? স্কুল হেড স্যার স্কুলে যারা স্টুডেন্ট, কারোর কথা মনে পড়ছে না? সবাই জানো তো তোমার কথা জিজ্ঞেস করছিল। ও পরাগ, আচ্ছা ঠিক আছে, স্কুলের কথা বলবো না। বাড়ি যাবে তো তুমি? হ্যাঁ, বাড়ির কারো কথা মনে পড়ছে না? বাড়িতে কাকিমা, তুতুল, আর ওই যে পাড়ার সবাই যে আসে, বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা, কারোর কথা তোমার মনে পড়ছে না পরাগ? পরাগ বলো না পরাগ, কারোর কথা মনে পড়ছে না? আপনি কে? আমি কে? শিমুল, আমি। বিয়ে হয়েছে আমাদের, আমি তোমার বউ পরাগ। তোমার কিছু মনে পড়ছে না? শিমুল নামটা কোনোদিনও শোনোনি তুমি? হ্যাঁ, কি গো বলো? আমার নাম কি? পরাগ। তোমার নাম পরাগ ব্যানার্জি তোমার নাম, মনে পড়ছে? কোথা থেকে এখানে এসেছি? তুমি বাড়ি থেকে না বলে বেরিয়ে গিয়েছিলে পরাগ। তুমি তো ঠিক মতো হাঁটতে পারতে না, তাও না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো। তারপর তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের পরই তোমাকে সবাই এই হসপিটালে ভর্তি করিয়েছে, তাই তুমি এই হসপিটালে আছো। শুনছো তুমি আমার কথা? আমি এখান থেকে চলে যেতে চাই। যাবে তো? বাড়ি যাবে তো? তোমাকে তো বাড়ি নিয়ে যাব। একটু আগে সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার কোনো বাড়ি নেই। কে বলেছে তোমার বাড়ি নেই? তোমার বাড়ি আছে, তোমার বাড়িতে সবাই আছে, তোমার মা আছে, আমি আছি, তোমার স্ত্রী। তাকো একবার আমার দিকে, এই দেখো আমি সিঁদুর পরেছি। হ্যাঁ, সিঁদুর, শাখাপলাও পরেছি তোমার নামে। তুমি আমাকে সিঁদুরটা পরিয়েছো, আমি তোমার স্ত্রী। তোমার জন্য মিথ্যে কথা। একটা মেয়ে কখনো তার বিয়ের ব্যাপারে মিথ্যে কথা বলে? বলো, আমি মিথ্যে কথা বলছি না গো। আমি তোমার মনে নেই তোমার? আসলে তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মাথায় লেগেছে তো, তাই তোমার কিছু মনে পড়ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।